সামনে যত রমজান মাস আসতেছে, আপনাকে কিভাবে টিকে থাকা লাগবে এই রমজান মাসে? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, ওহে যারা ঈমানদারের দাবি করো তাদেরকে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের প্রতি রোজাটাকে ফরজ করলাম। কেন? তোমাদের পূর্ববর্তীর উপরে রোজাটারে ফরজ ছিল। কেন ফরজ করলাম রোজা? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা এখান থেকে তাকওয়া অবলম্বন করতে পারো। আজকে ৯৬% মুসলমানের দেশে তাকওয়াটা ভালোভাবে পূর্ণাঙ্গ হয় না। কথা বলেন না কেন? রমজান মাস আসবে, দেখবেন যে সন্ধ্যার দিক বিড়ি এবং লাল পানি চলছে। কথা বলেন, আপনাকে কি রমজান আসতেছে কি জন্য? এই রমজান আসছে, এই রমজান মাসের এত দাম, এত মর্যাদা, গুরুত্ব বাড়ার পেছনে কারণ হচ্ছে কোরআনে কারীমকে আল্লাহ এই রমজান মাসে নাজিল করছে। কথা বলেন, এই রমজান মাসটাকে আপনাকে শিক্ষা দিতে যাচ্ছে কি? আমি বলতেছিলাম, মুসলমান সব জায়গায় দেখবেন যে ইফতারি বেশি যেই দিন, সেই দিন কিন্তু সব মানুষ এমনি রোজা রাখে, নামের কামের কিন্তু নেই। কথা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলছেন ঈমানদার বান্দা যারা হবে, কামা কুতিবা আলাইকুমুস সিয়াম, তাদের উপর সিয়ামকে ফরজ করছি। আপনার আমার জন্য কিন্তু দেননি, এখানে বলছেন যারা ঈমান আনছেন আল্লাহর প্রতি তাদের জন্য এই কথা। আপনি কেন এই রোজাটাকে ফরজ রেখেছি? আল্লাহ পাক বলেন, হে নবী, তারা যেন লাআল্লাকুম তাত্তাকুন, এই এক মাস তারা সিয়াম করবে, তারাবি পড়বে এবং তারা রোজা রেখে আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তা দিয়ে দিব। এই মাসে যদি আপনি একটা নফল ইবাদত করেন, আপনি যত ইবাদত করবেন ততগুলো আপনাকে ফরজের সমতুল্য সওয়াব দিয়ে দিবে। এই মাসে শুধু আপনি ইবাদত করবেন কেমন? এই রমজান আছে, তারাবি আছে, রমজানের আমি তো তারাবির নামাজ পড়িয়েছিলাম 15 থেকে 10 রোজা, 12 রোজা যখন যায়, 14 রোজার পরে পেছনের মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আপনাকে এমন তাকওয়া দিতে কি রমজান এসলো? এই বছর ঘুরে রমজান আসে এই কারণে আপনাকে যাতে এখান থেকে তাকওয়া শিক্ষাটা আপনি অবলম্বন করে বাসায় নিয়ে যেতে পারেন। মুসলমান খালি খাওয়ার পাগল। এক ইহুদি আর এক খ্রিস্টান আর এক মুসলমান দোস্তি করেছে, 3 জন মিলে প্রতিমধ্যে যাত্রা করেছে সফরে। কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে বলছে কিছু খাওয়া যাক। 3 জন টাকা পয়সা কালেকশন করে নিয়ে এসেছে 4টা রুটি। 3 জন বলছে 3টা খেয়ে এখন আমরা একটু ঘুমিয়ে পড়ি, কারণ এখন তো একটু খেলাম, ঘুম থেকে ওঠার পরে ক্ষুধা যখন লাগবে তখন বাকিটা খাওয়া যাবে। মুসলমান বলছে আমার কোনো অসুবিধা নেই, ঘুমাও। সবাইকে ঘুমের ভেতরে দিয়েও কিন্তু ঘুমায় না। মুসলমান যে খাওয়ার পাগল, এটাই বলতেছিলাম আমি। এখানে দেখেন, সবাইকে ঘুমের ভেতরে ও কিন্তু ঘুমায় না। এবার ওঠার পরে রুটি খেয়ে ঘুমিয়ে আছে। খ্রিস্টান উঠে ডাক দিয়ে বলছে, কই তাড়াতাড়ি ওঠো। কেন? আমি আশ্চর্য স্বপ্ন দেখলাম। দেখি আমি প্রথম আসমানে আমার নবী ঈসা আলাইহিস সালাম আমারে ডাক দিয়ে কোলাকুলি করলো, আমার কুশলাদি বিনিময় করে আমারে বলছে, উম্মত তোর উপরে আমি খুশি হয়েছে, রুটি আছে তুই খাবি। ইহুদি বলছে, ভাই তুমি তো প্রথম আসমানে, আমার নবী মুসা আমারে 6ষ্ঠ আসমানে ডাক দিল, আমার কুশলাদি বিনিময় করে আমারে বলছে, উম্মত তোর উপরে আমি খুশি, ওই যে রুটি আছে তুই খাবি। আমার নবী মুসা যিনি আল্লাহর সঙ্গে কথোপকথন করেন, সেই নবী যদি আদেশ দেয় তো রুটি খার। মুসলমান তো ওঠে না। ওরে যখন জাগিয়েছে বলছে, তোমাদের স্বপ্ন আমি এমনি জেনেছি, আমারটা আগে দেখো রুটি তোমাদের ভাগে যায় কিনা। তোমরা যখন ঘুমিয়েছিলে, ঘুমের ভেতরে দেখি বিশাল এক দৈত্য বড় একটা মুকুর নিয়ে আমার মাথার কাছে দাঁড়িয়ে বলছে, এই মুসলমান যদি বাঁচতে চাস তো রুটি খা। আমি কিন্তু বারবার বলছিলাম যে না, আমার ইহুদি খ্রিস্টান 2 জন ঘুমিয়ে আছে, এদেরকে ফাঁকি দিয়ে রুটি খাবো না। আমারে বলছে, দেখো জান বাঁচানো ফরজ, ওই রুটি খা, না হলে মরলে। এজন্য আমি খেয়ে ফেলেছি। ইহুদি আর খ্রিস্টান বলছে, ভাই এত বড় বিপদ গেল, আমাদের ডাকতে পারলে না। বলবো ডাকবো কি করে? একজন আছে প্রথম আসমানে আর একজন 6ষ্ঠ আসমানে, আমি আশপাশে কাউকে খুঁজেই পাইনি। খাওয়া লাগে কোন কায়দায়, মুসলমান এটা ভালো জানে। কথা বলেন না কেন? এই রমজান আসতেছে শুধু আপনাকে খাওয়া দেওয়ার জন্য না, এই রমজান আসতেছে আপনাকে ইফতারি দেওয়ার জন্য না, রমজান আসতেছে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য 1 নাম্বার শিক্ষা নেবেন আপনাকে, লাআল্লাকুম তাত্তাকুন, আপনি যেন তাকওয়াটা অবলম্বন করতে পারেন। এই তাকওয়াটা কি? তাকওয়াটা আপনাকে বোঝা লাগবে। তাকওয়া মানে আল্লাহর ভয়।
এক মাসে আপনি রোজা রাখবেন, একটা মানুষ যদি কন্টিনিউ নামাজ পড়ে 5 ওয়াক্ত, কখনো নামাজের স্বাদ যখন বুঝে যাবে এক মাস যদি আপনি টানা ধারে নামাজ পড়েন, আপনাকে কখনোই নামাজ, আপনি যতই জমিনে থাকেন না কেন, নামাজ না পড়লে আপনাকে ভালো লাগবে না। আমি শিক্ষার জন্য একটা বলতেছি, বেসিক থেকে আপনি মেলান। দুপুরের খাবার যদি আপনি পরের দিন খান, আপনাকে কি ভালো লাগবে বলেন? ধারাবাহিকভাবে আপনি সকাল থেকে যদি রুলস করেন, আমি সকালবেলা নাস্তা খাবো, দুপুরবেলা ভাত খাবো, রাত্রের বেলা রুটি খাবো, এই রুলসটা যদি আপনি করে ফেলেন কন্টিনিউ, কিন্তু আপনার এই রুলস চলবে। আমি যত রাতে এই চেয়ার থেকে যাই না কেন বাসায়, ফজরের মসজিদের মুয়াজ্জিনের এলানটা, আজানটা কিন্তু আমার কানে পড়বে, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা উঠিয়ে ফেলি। আমার বন্ধুরা, আপনাকে শিক্ষা দিচ্ছিলাম আমি এইটাই, রমজানে আপনি 1 মাস রোজা করবেন, সালাত পড়বেন, নামাজ পড়বেন, আল্লাহর ইবাদত করবেন। 1 মাসে যদি আপনি পূর্ণাঙ্গ ভাবে করতে পারেন ঈমানের সহিত, মহান রব্বুল আলামিন আপনার ভেতরে তাকওয়া ঢুকিয়ে দিবে। তাকওয়া মানে আল্লাহর ভয়। আজান হলে আপনি জমিতে চোট দিতে পারবেন না, আপনি আজান হলে বিড়ির দোকানে আড্ডা দিতে পারবেন না, কথা বলেন না কেন? সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার ভয় চলে আসবে যে দুনিয়ার কেউ যদি নাও দেখে, আমার আল্লাহ কিন্তু উপর থেকে দেখতেছে। আমি তেলাওয়াতকৃত আয়াত পড়েছিলাম, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ পাক ডাকতেছেন, ইলা মানে দিকে, দার মানে তার, সালাম মানে শান্তি। আল্লাহ পাক বলেন, এই শান্তির ঘরে প্রবেশ করতে গেলে মানুষকে 17টা জিনিস রাখা লাগবে। আমার সময় কম, আমি 17টার কথা বলছি না, 2টা 3টার কথা বলে দিচ্ছি। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে ডাকতেছি সালামের শান্তির দিকে। আল্লাহ ডাকতেছেন। সালাম মানে কার নাম বলেন? বলেন, সালাম কার নাম? সালাম আল্লাহর নাম। আল্লাহ বলতেছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। ইলা মানে দিকে, দার মানে ঘর, সালাম মানে শান্তি। আজকে বাংলাদেশে সবচাইতে শান্তির জায়গার নাম কি? সবাই বলেন, বলেন। এই মসজিদ যদি শান্তির ঘর হয়, দেখেন তো আপনারা এই শান্তির ঘরে ঢুকে টিকে থাকতে পারেন কিনা? আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আমি আল্লাহ তোমাদেরকে ডাকতেছি সালামের শান্তির দিকে। আমার ভাইরা, একটা ঘর তৈরি করতে গেলে প্রথমত 4টা খুঁটি লাগে। কয়টা বলেন? এই ইসলাম নামের ঘর যে আল্লাহ বানিয়েছেন, এই ঘরে প্রবেশ করতে গেলে আপনাকে আগে খুঁটি তৈরি করা লাগবে। যদি খুঁটি তৈরি না হয়, ওই ঘর কিন্তু আপনি ঢুকতে পারবেন না, কথা বলেন না কেন? ইসলাম নামের 1 নাম্বার খুঁটি বানিয়েছি আমি, হচ্ছে ঈমান। ঈমান কাকে বলে? আপনাকে তো বলেছি যে আল্লাহর প্রতি ঈমান আনবেন। দ্বিতীয় নাম্বারে হচ্ছে সমাজনীতি, 3 নাম্বার পারিবারিক নীতি, 4 নাম্বার রাষ্ট্রনীতি। এই 4টা খুঁটি যদি আপনি মেনটেন করতে পারেন, এই 4টা খুঁটি যদি আপনি তৈরি করতে পারেন, এই 4টা খুঁটি কিন্তু আপনাকে ঘরটা টিকে রাখবে। শুধু খুঁটি হলে হবে, সাইডে বেড়া লাগবে না। ইসলাম নামের যে 4টা আমি বেড়া বানিয়েছি, তার 1 নাম্বার বেড়ার নাম হচ্ছে সমাজনীতি। 1 নাম্বার বেড়ার নাম বললাম সমাজনীতি, 2 নাম্বার বেড়ার নাম পারিবারিক নীতি, 3 নাম্বার বেড়ার নাম রাজনীতি, 4 নাম্বার বেড়ার নাম রাষ্ট্রনীতি। এই যে বেড়াগুলো আপনি দিবেন কিভাবে? এই বেড়াগুলো দিলে আপনার ঘর মজবুত হবে। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আমি আল্লাহ তোমাদেরকে ডাকতেছি সালামের শান্তির দিকে, তোমরা ফিরে আসো। এই শান্তির ঘরে প্রবেশ করা লাগবে আপনাকে। ইলা সিরাতিম মুস্তাকিম, এখানে সিরাতিম মুস্তাকিম শব্দের শাব্দিক অর্থ দাঁড়ায় স্থায়ী সহজ সরল পথ। আমরা তো সব সময় পড়ি সহজ সরল পথ, আসলে সহজ সরল পথ এমন অর্থ হয় না। এখানে সহজ সরল স্থায়ী পথ, যে পথে টিকে থাকতে গেলে কোনো অন্যায় অবিচার জুলুম আমাদের পথে আসলে কখনো এই পথ থেকে আমরা সরে যেতে পারবো না, কথা বলেন না কেন? আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলছি, ও রানীগঞ্জবাসী, আপনারা যদি আজকে এখান থেকে শিক্ষা নিতে পারেন যে নবীজি যদি পৃথিবীর ময়দানে থাকতো, আজকে যদি জিহাদের ঘোষণা হতো, কারা কারা এই জিহাদ আল্লাহর রাস্তায় রক্ত দিতে, জান এবং মাল দিতে আল্লাহর প্রতি রাজি আছেন, তারা 2 হাত তুলে আল্লাহকে একটু দেখিয়ে দেন। নারায়ে তাকবীর। ব্যক্তি সমাজ থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যত বিষয় দুনিয়ার ভেতরে আছে, যে কোনো বিষয় আপনি একবার রায় দিয়ে ফেলেন, ওই রায় যদি এমনিতেই মেনে নেয় এটা এক বিষয়, আর মন থেকে স্বতঃস্ফূর্তভাবে আনন্দ চিত্তে মেনে নেওয়া এটা আর এক বিষয়। রসুলের কোন রায় যদি পৃথিবীর ময়দানে আসে, আপনাকে স্বতঃস্ফূর্তভাবে মানা লাগবে, যদিও দুনিয়া একদিকে চলে যায়। কথা বুঝতেছেন? মন চায় না মেনে নিলেন এমন না, বাধ্য হয়ে চাপে পড়ে বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে মেনে নিলেন এমন না, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আমার ক্ষতি হয়ে যাচ্ছে, তারপরও আমাকে মন থেকে আনন্দ চিত্তে মেনে নেওয়া লাগবে। নাম সাল্লিমু তাসলিমা।
যতক্ষণ পর্যন্ত দুনিয়ার প্রতিটি বিষয় সিদ্ধান্ত আপনি নিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার হতে পারেননি। বিশ্বনবী একবার তার ফুফাতো বোন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের বন্দোবস্ত করেছিলেন তার পালিত সন্তান যায়েদ বিন হারিসার সাথে। তিনি একদিকে পালিত সন্তান আর একদিকে খাদেম, নবীজির বংশের মেয়ে, যে বিশাল সম্মান তার, এই কারণে তিনি বিয়েতে রাজি হয়নি। উনি মানবো না এ কথা বলেনি, বলেছিল এটা কেমন হয়ে গেল, একটা গোলাম একটা চাকর যিনি আমাদের বাড়িতে চাকর কামলা খেটে খায় তার সাথে আমার বিয়ে দেবে, আমি এত উচ্চ বংশের কুরাইশ বংশের, এটা আমার মানাচ্ছে না। সঙ্গে সঙ্গে কোরআনে কারিমের সূরা আহজাবের 36 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতি যা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। হে নবী, ওই নারী ওই পুরুষ কখনোই তারা ইমানদার হতে পারে না যার কাছে আমার কোনো বিধান আসার পর ও যদি বলে আমি মানি না, সেটা তো আলাদা। যদি মন খারাপ করে ওর পেছনের আমল আল্লাহর রাখবে না। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহবাতা আমালাহু। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন যে হে নবী, আমার নাজিল করা বিধান মানি না এমন না, আমার বিধান শোনার পরে যদি কেউ মন খারাপ করে, কারিহু ফাহবাতা আমালাহু, ওর পেছনের জীবনের যত আমল ছিল সব নষ্ট করে দিবে। আমার ভাইরা, আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান যদি আল্লাহ মন খারাপ করলে আমল আখলাক আল্লাহ নষ্ট করে দেয়। আর যে মানুষগুলো বিরোধিতা করছে আর এই যে নামের আগে মোহাম্মদ লিখছে, ওর কি আর কিছু থাকার কথা? বলেন বলেন। এই জন্য আল্লাহর পক্ষ থেকে যে বাণীগুলো আমাদের কাছে এসেছে ইসলাম নামের, ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন নিয়ম নীতি দিয়ে যদি আপনি ইসলামে শান্তি খুঁজতে চান আপনি পাবেন না। এক দোকানদার একটা কর্মচারী রেখেছিল, ওর নাম ইসলাম। ওই দোকানদারের একটা সুন্দরী মেয়ে ছিল, ওর নাম শান্তি। ইসলামের সাথে শান্তির তলে তলে লাইন ছিল। শেষ পর্যন্ত দোকানদার জানতে পেয়ে আচ্ছা করে পিটিয়েছে, বেটা তুই আমার দোকানে চাকর কর্মচারী হয়ে আমার মেয়ের দিকে চোখ তোরে আমি রাখবই না। পিটিয়ে দোকান থেকে বিদায় করে দিয়েছে। ইসলাম ডাক দিয়ে বলছে, মালিক শান্তির সাথে লাইন করার কারণে আমি মার খেলাম, চাকরি হারালাম, দেখিয়ে তোমার শান্তি তুমি কয়দিন রাখতে পারো? এই আপনাদের এই রানীগঞ্জ বাস স্ট্যান্ডে এসে ফোন দিয়ে বলছে, শান্তি তুমি কোথায়? বলে কেন, চলে আসো, পালানো লাগবে। সব কিছু নিয়ে যখন একত্রে হয়েছে, দুইজনে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। সকালবেলা শান্তির বাবা দোকানে এসে চিল্লাচ্ছে, আমার শান্তি গেল কোথায়, আমার শান্তি গেল কোথায়? এলাকার লোকজন বলছে কি ব্যাপার? বলে হ্যাঁ, সকাল থেকে আর শান্তিকে খুঁজে পাচ্ছি না। এলাকার লোকজন বলছে, শান্তি খোঁজার আগে তোর দোকানের ইসলামকে, তোর দোকানের কর্মচারী ইসলাম কোথায়? বলে তোরে আগে আমি পিটিয়ে দোকান থেকে বিদায় করে দিয়েছি। এলাকার লোকজন বলছে, আপনি কি পাগল না মাথা খারাপ? ইসলাম বিদায় করে দিয়ে শান্তি তালাশ করতে চান? ইসলাম যেখানে শান্তি ওখানে কথা বলেন না কেন? আল্লাহ তাআলার নাজিলকৃত বিধানগুলো আজকে দূরে সরিয়ে দিয়ে পৃথিবীর মানুষ যেগুলো লিখেছে এই বিষয়টা দিয়ে ইসলামের ভেতরে যদি কেউ শান্তি তালাশ করতে চান, শান্তি তো আগেই চলে গিয়েছে কার সাথে? কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান আজকে দূরে সরিয়ে দিয়ে পৃথিবীর মানুষ যেগুলো লিখেছে এটা দিয়ে আপনি কিয়ামত পর্যন্ত শান্তি পাবেন না। আমার ভাইরা, আপনাকে আমি মুমিন হওয়ার জন্য যে আদেশ দিলাম রাসূলের এবং আল্লাহর কোন ফয়সালা দুনিয়াতে আসার পর, সে যদি আপনার মায়ের পেটের ভাই হোক না কেন, আপনাকে মন থেকে আনন্দ চিত্তে স্বতঃস্ফূর্তভাবে মানা লাগবে। কথা বলেন না কেন? আজকে তামাম বাংলাদেশে আমরা এই নিয়ম নীতিগুলো মেনে নিতে পারছি না, এই জন্য এত সমস্যা।